আমনি ব্লগ মে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে দেখাবো রোজার লাস্ট দিন। কালকে ঈদ আছে। আজ হয়ে গেল 30 তারিখ। লাস্ট ডিউটিতে ওই ছেলেটা ফোনে কথা বলতো চলে যাবে, আর তার একবার খুলছে ও মাঝখানে ঢুকে গিয়ে ওদের ঢেলে নেই, এর সওয়া ছাড়বে না। আর একটা নেপালি আছে যেন ফুল টাইম ফোনে বক বক করে, সেটা অবশ্যই জানো। তার আরেকজন এসেছে, দুদিন করে রাখে রোজা, আর 2 দিন ওরা খুলে দেয়। দেখো মালিকরা এরকম খাবার দিচ্ছে, তাদেরকে দিয়ে না কিছুই দেয় না। ওরা নিজে হাতে করে, আজকে দোকান ফোকান সব বন্ধ আছে তো রবিবারে, তাই জন্য কিছু পাওয়া যায়নি। তাই জন্য মোমোস ফ্রাই করে নিয়ে ওরা দিতে ফ্রাই দিতে তো কত কষ্টে। আর এরকম ভাগ্যে একটা মালিক জুটে দেয় না, যারা কাজ করে তারাই জানে, আদা কেউ জানতে পারে না, দেখতে পারে। ও বলছে ওই কথা বলছে, হ্যাঁ এরকম। যাই হোক, আপনারাও কালকে ঈদ আছে, ফার্স্টে ঈদ মোবারক সবাইকে। আপনারা সবাই ভালো, আপনার পরিবার। একজন ভিডিও করছিল বাংলা, এই রাত্রেবেলায় লাস্টে চলে যাবে, আর খেতে বসেছে। আমি তাদের বলছি, কী রে লেগ পিস দিয়ে খাচ্ছি নি? মালিক অত খাবার দিচ্ছে তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, তা বলছিলাম। যাই হোক, খাচ্ছে। আর কি বলবো, আপনারা সবাই জানেন, ভিডিও তুলে ধরেছি আপনাদের। আমারও 1 মাস আছে, আর 30টা দিন, তারপর আমি চলে যাব, ঠিক আছে? কেউ থাকবে না, সেই ছেলেটা তো আছে লাস্ট ডিউটি, কালকে চলে যাবে। লাল টি শার্ট পরেছে, জুসে কাজ করে, চলে যাবে। আর শুধু থাকলাম আমি আর হেল্পারও চলে যাবে নেপালিটা। তারপরে সবাই মিলে এসেছি সেলুন দোকানে চুল কাটতে, কালকে ঈদ আছে তো তাই জন্য সবাই চলে যাবো। আমিও চুলটা কেটে নিই, ঠিক আছে? আমি এসে চুল কেটেলাম। দেখো আমরা এইরকম একজনের চুল কাটা লেগে যায় কম 300 টাকা। আমার তো সবচেয়ে বেশি লাগে, আমার 800 টাকা নিচে নয়। বাই বাই।